আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাননীয় মান্যবর সাহেব যে কথাটি বলছেন, দেখেন এই কথা আমি অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুনে আসতেছি। তারপরে এই বিষয়ে আমি কোনো আলোচনা করি নাই, কোনো তথ্যপাত্র ঘাটাঘাটিরও চেষ্টা করি নাই। যে থাক, এ বিষয় নিয়ে কথা বলার কী দরকার? দেশের মানুষ তো খুব ভালোভাবেই জানেন যে একটা রাষ্ট্র থেকে যদি ১৫ বছরে ৩০ লক্ষ কোটি টাকা যদি পাচার করা হয়, তাহলে সেই রাষ্ট্র কিভাবে চললো? এই বিষয়টা সবাই জানে। কিন্তু গতকালকে যখন আমাদের মহান জাতীয় সংসদে মহামান্য মান্যবর তিনি বললেন যে, গত ১৫ বছর অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। মান্যবর সাহেব যখন এই কথাটা বললেন, তখন আমি একটু ভাবলাম যে হিসাবটা মিলাই একটু। যখন আমি হিসাবের খাতা নিয়ে বসলাম, গত ১৫ বছরে মোট বাজেট, মেগা প্রকল্পের জন্য যত টাকা ব্যয় হইছে, সকল কিছু হিসাব কইরা কেন যেন হিসাবটাই মিলাইতে পারলাম না আমি। আমি কোনোভাবেই যোগফলটা মিলাইতে পারলাম না যে মোট বাজেট, মোট ব্যয় এবং ৩০ লাখ কোটি টাকা পাচার। তাহলে তো হিসাবটা মিলতে হবে। টাকা তো আর এমন না যে মাটি খুঁড়ে বের করে নিয়ে গেছে, তাই না? আসলে আমরা একটু হিসাব মিলাই যে যদি প্রকৃতপক্ষেই মহামান্য মান্যবরের কথাটি সত্য হয়ে থাকে যে ৩০ লাখ, দেখেন তিনি কি বলছেন। বিগত সরকার লুটপাটের চিত্র তুলে ধরে তিনি জানান, আওয়ামী লীগ আমলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই বিশাল অঙ্কের টাকা দিয়ে ২৪টি পদ্মা সেতু বা ১৪টি মেট্রো রেল বানানো সম্ভব ছিল। মানে আরও ২৪টি পদ্মা সেতু এবং ১৪টি মেট্রো রেল বানানোর টাকা বিদেশে পাচার করছে। মান্যবর সাহেব এ কথা বলছেন। তাহলে এটা তো অবশ্যই চিন্তার বিষয় যে একটা পদ্মা সেতু তো করতেই দেখা গেল যে ব্যাংকে এবং সবাইকে আহ্বান জানানো হলো যে আপনারা এই রাষ্ট্র তহবিলে সহযোগিতা করেন। কারণ আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বানাবো। ঠিক আছে, জনগণ থেকে টাকা নিয়ে বা নিজেদের টাকা ব্যয় করে পদ্মা সেতু বানালো এত কষ্ট করে, আর গোপনে ২৪টি পদ্মা সেতুর টাকা নিয়ে চলে গেল। একটা মেট্রো রেল, সেই মেট্রো রেল নিয়ে আমরা কত গর্ব করি। সেই একটা মেট্রো রেল করতে আমাদেরকে কত প্রশ্নের, কত ঝুঁকির সম্মুখীন হইতে হইছে। হয় কি না হয়, টাকার জোগান কিভাবে আসবে? তারপরে হইছে আমরা গর্ববোধ করতেছি। আর সেই ১৪টি মেট্রো রেল বানানো যাইত সেই টাকা দিয়ে? মানে এই প্রশ্নগুলো কি আপনাদের সামনে ওঠে না? যে তাহলে হিসাবটা আমরা একটু মিলাই। আসেন, এবার আমরা হিসাবটা মিলানোর চেষ্টা করি। যেমন ধরেন আওয়ামী লীগ সরকার আপনার বিগত ১৫ বছর ৭ মাস ক্ষমতায় থাকছেন। সেখানে আমরা কোনটার হিসাব আগে করব? বাজেটের হিসাবটা করি যে মোট বাজেট কত হইছে। আওয়ামী লীগ সরকার ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত অর্থবছরের বাজেট তারাই করছে। মানে ২০০৯-১০ অর্থবছর, ২০২৩-২৪ অর্থবছর, এই যে মাঝখানে সকল কিছু কিন্তু তারাই করছে। যেমন ধরেন প্রথম বাজেট, আওয়ামী লীগের প্রথম বাজেট ছিল ২০০৯-১০। ২০০৯-১০ এর প্রথম বাজেট ১,১৩,৮১৫ কোটি টাকা ছিল। খেয়াল করবেন, আমাদের বর্তমান বাজেট প্রায় ৯ লাখ কোটি টাকা, ৮ লাখ কোটি টাকায় চলে আসছে। কিন্তু ৮-৯ এর বাজেটটা দেখেন। কারণ হিসাবটা যে ১৫ বছরের করতে হবে। তাহলে প্রথম বাজেট ছিল কত? ১,১৩,৮১৫ কোটি টাকা এবং শেষ পূর্ণ বাজেট ২০২৩-২৪ সালে শেখ হাসিনা সরকার করে গেছে ৭,৬১,৭৭৫ টাকা। তাইলে এই ১৫ বছরে আমি যত তথ্যপত্র ঘাটলাম, এই ১৫টি বাজেটে পেশ করা হয়েছে প্রায় ৫৬,৮৯,০০০ টাকা। খেয়াল করবেন। ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছরে এই ১৫টি বাজেটে মোট বাজেট করেছিল আওয়ামী লীগ সরকার ৫৬,৮৯,০০০ কোটি টাকা। তাইলে এখান থেকে আপনি বলেন যে ৫৬,৮৯,০০০, আচ্ছা আপনি ৫৭ লাখ কোটি টাকায় ধরলাম। ১১,০০০ কোটি টাকা বেশি ধরলাম। তাইলে এই ৫৬-৫৭ লাখ কোটি টাকার মধ্যে ৩০ লাখ কোটি টাকা পাচার করছে। এটাই তো দাবিদার। এখন টাকাটা কোথা থেকে পাচার করলো? আপনি যদি ৫৬ থেকে ৩০ বাদ দেন, ৩৬ লাখ কোটি টাকা।
তাইলে একটা রাষ্ট্র ৩৬ লাখ কোটি টাকা থেকে মানে এই ১৫ বছর কিভাবে চলল? এর জন্য তো শেখ হাসিনাকে ডাবল ধন্যবাদ দেওয়া উচিত। যে ৫৬ লাখ কোটি টাকা বাজেট করছেন, ৩০ লাখ কোটি টাকা পাচার করছেন, আর ৩৬ লাখ কোটি টাকা দিয়ে এত বিশাল একটা সময় ১৫ বছর একটা রাষ্ট্র পরিচালনা করলেন। করোনার সময় দেখছি যে সকল কর্মকর্তা, সরকারি কর্মচারীদেরকে গার্মেন্টস শ্রমিকদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তো বেতন দেওয়া হইছে বইসা, বইসা। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান তাদেরকেও বিভিন্ন অনুদান দেওয়া হইছে। ওই সরকারি তহবিল থেকেই তো দেওয়া হয়েছে। আচ্ছা, বলা হয় যে তারা থেকে করছে, মেগা প্রজেক্ট থেকে মেগা দুর্নীতি করছে, ওখান থেকে টাকা পাচার করছে। তাহলে আমরা এখন একটু ওই প্রকল্পটির হিসাব আপনাদের সামনে উপস্থাপন করি, মানে হিসাবটা মিলে আরকি। ২৯টি বড় প্রকল্প হইছে। ২৯টি বড় প্রকল্প হইছে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে। তার মধ্যে ২৯টি বড় প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ছিল হচ্ছে ৮৭ বিলিয়ন মার্কিন ডলার, বা বাংলাদেশি টাকায় হচ্ছে ৭,৮০,০০০ কোটি টাকা। মানে প্রথমে এই প্রকল্পগুলোর বাজেট করা হয়েছিল ৭ লাখ, মানে আমি কিন্তু মোট বলতেছি ৭,২০,০০০ কোটি টাকা। পরবর্তী সময়ে যে বাজেট মানে ওই ব্যয়টা বাড়ানো হয়েছে, সময় বাড়ানো হয়েছে, খরচ বাড়ানো হয়েছে, বিভিন্ন প্রকল্পের বাড়ানো হয়েছে, সেটা ৭,২০,০০০ কোটি টাকা থেকে শুরু করে বাড়াতে ৭,৮০,০০০ কোটি টাকা গিয়ে মানে এই ১৫ বছরে মোট বাজেট ব্যয় মানে ২৯টি মেগা প্রকল্প। তাইলে ধরেন ৮ লাখ কোটি টাকার মেগা প্রকল্প করছে তারা। তাহলে ৮ লাখ কোটি টাকার মধ্যে ৩০ লাখ কোটি টাকা কেমনে পাচার করলো? মানে এই যে বিষয়টা, এই বিষয়টা সত্যিকার অর্থেই আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না। যার কারণে ভাবলাম যে আপনাদের সামনে একটু উপস্থাপন করি। আরেকটা তথ্য আপনাদেরকে দেই। আমি যে এই যে তথ্যগুলো দিলাম, মানে এই যে বাজেটের ব্যয়ের যে তথ্য, বিভিন্ন প্রকল্পের তথ্য, এই প্রকল্পের তথ্য কিন্তু শেখ হাসিনা সরকার রাইখা জানে। এই তথ্যটা কিন্তু ইউনূস সরকার শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করছে। তার মানে কি? ইউনূস তো পার্থিপক্ষে কম লেখেন নাই, বেশি লেখার কথা। যাই হোক, তারপরও ইউনূস সরকারের যে ব্যয়ের হিসাব দিয়ে গেছেন আওয়ামী লীগ সরকারের, সেই ব্যয় অনুযায়ী তো ৩০ লাখ কোটি টাকা তারা এই ১৫ বছরে অ্যা মেগা প্রকল্পে বাজেট করে নাই। করছে কি? করে নাই। ৭,৮০,০০০ কোটি টাকা করছে। তাইলে আপনি ভাবুন, মানে হিসাবটা মিলান যে ৫৬ লাখ কোটি টাকা, ৫৭ লাখ কোটি টাকার মধ্যে ৩০ লাখ কোটি টাকা পাচার করলো। ৮ লাখ কোটি টাকা, ৭,৮০,০০০ কোটি টাকা বাজেট মেগা প্রকল্পের, সেই ব্যয় থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করলো। যাই হোক, মান্যবর সাহেবের কথাটার প্রকৃতপক্ষে গুরুতত্ত্ব, ভাব গাম্ভীর্য আমি সেরকম বুঝি নাই। আমি মানে অনেকভাবে হিসাব কয়েক পৃষ্ঠা নষ্ট করছি, যোগ বিয়োগ করে পারলাম না। দেখলাম যে আপনাদের সামনে উপস্থাপন করি। প্রিয় দর্শক, আপনারা যদি হিসাবটা মিলাইতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তবে আশ্চর্যজনক কথা যে ৫৬ লাখ কোটি টাকা ১৫ বছরে বাজেট হইছে। সেই ১৫ বছরে ৫৬ লাখ কোটি টাকার মধ্যে ৩০ লাখ কোটি টাকা পাচার হইয়াও দেশে এত উন্নত হইছে। ঘরে, ঘরে বিদ্যুৎ হইছে, রাস্তাঘাটের উন্নত হইছে, মেগা প্রকল্প হইছে। আমি যদি নাম ধরে বলি, শতাধিক প্রকল্পের কথা বলা যাবে। মানে ওই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলো তো টাকাই দিচ্ছে। এগুলো তো আর অন্য কিছু না। টাকাই দিচ্ছে। তারপরে ওই যে ২৯টি মেগা প্রকল্পে এত উন্নতি হইছে। ৫৬-৫৭ লাখ কোটি টাকা বাজেট কইরা, ৩০ লাখ কোটি টাকা পাচার কইরা, এত উন্নতি কইরা, তারপরে মানে দেশটা চালাইছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতনও দিছেন। সত্যিকার অর্থেই এই বিষয়গুলো কিন্তু মানে একটা আশ্চর্যজনক। শেখ হাসিনা বলেই সম্ভব, অন্য কেউ সম্ভব না। হয়তো তিনি কোনো জাদুবিদ্যা জানেন, আধ্যাত্মিকতা আছে, সৃষ্টিকর্তার অশেষ রহমত আছে যে এত পাচার করবি তারপরেও তোর অভাব পড়বে না। আমার কাছে হিসাবটা এরকমই হলো। তাছাড়া তো সংখ্যায় মানে অঙ্কে তো মিলাইতে পারলাম না। আপনাদের মিলাইতে পারলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সেখানে আমি আপনাদের মন্তব্য দেখে যদি শিখতে পারি, বুঝতে পারি যে মান্যবরের কথাটা এইভাবে যৌক্তিকতা আছে, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।